Your Honor, there she is. সরস্বতী দাস এসে গেছে। দিদি ভাই, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কাঁদছিস কেন বোকা মেয়ে? হ্যাঁ, কান্নাকাটি করিস না প্লিজ। হ্যাঁ, এখন তারা কাঁদবে যারা তোর এগেনস্টে এই নোংরা খেলাটা খেলেছে। কাঁদবি না, একদম না, একদম না, চুপ 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 চুপ। অর্ডার অর্ডার। এই কোথায় ছিলি তুই? হ্যাঁ, তুই জানিস আমি কতটা টেনশন করছিলাম? আমার অবস্থা খারাপ হয়ে গেছিল টেনশন করতে করতে। আমি জানতাম সরস্বতী তুমি এমন কিছু করবে, তাই নিজেই চলে এলাম তোমাকে কোর্টে নিয়ে যাব। কোর্টে যাবে তো? এত ব্যাগপত্র নিয়ে তুমি কোর্টে যাচ্ছিলে? কোথায় যাচ্ছ তুমি? ও দিদি, দিদি আমাকে এবার ছেড়ে দাও গো দিদি, আমার কথাটা কি শোনো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না দিদি। আমার ঘরে ছেলে পুলে আছে, আমি না থাকলে ওদের কি হবে গো দিদি? ওরা মরে যাবে। থাক সরস্বতী, এইসব বলে এখন কিচ্ছু হবে না। ও দিদি, আমি ওসব কথা কি বলতে পারবো না কোর্টে। ওই সারিকা ম্যাডাম আছে না, ও ভয়ানক দিদি, তুমি ওকে চেনো না, ও আমাকে পানে মেরে দেবে গো। ও বিট্টুকে অব্দি রেয়াত করেনি, ও আমাকে জানে মেরে দেবে গো দিদি। আমার কথাটা একটু বিশ্বাস করো না দিদি। সরস্বতী, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ও নিজেই জেলে যাবে, ও শাস্তি পাবে। হ্যাঁ, উকিল বাবুকে বলে তোমার শাস্তিটা আমি চেষ্টা করবো যাতে একটু কম হয়। তুমি আর পালাতে পারবে না। তোমার কাছে একটা পথই রয়েছে, তুমি আমার সঙ্গে এক্ষুনি কোর্টে যাবে, গিয়ে বয়ান দেবে। ও দিদি, আমার জেল হলে আমার ছেলে পুলেগুলো বাঁচবে না গো দিদি, ওরা মরে যাবে। এইবারের মতো আমাকে একটু বাঁচিয়ে দাও না দিদি। সরস্বতী, অন্যায় করার আগে তোমার এগুলো ভাবা উচিত ছিল। তোমার জন্য কিন্তু আমার বোনের ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি এখন পালাবার চেষ্টা করো তাহলে ওই বাইরে যে পুলিশ দাঁড়িয়ে আছে তাদের ডেকে নিয়ে আসবো, তারা তোমাকে জোর করে এই সবার সামনে দিয়ে নিয়ে যাবে। সেটা ভালো হবে তোমার জন্য বা তোমার পরিবারের জন্য, তোমার বাচ্চাদের জন্য। আর তুমি যা যা আমাকে বলেছো সব এই ফোনে রেকর্ড করা আছে। তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে এই প্রমাণটা আমি কোর্টে প্রডিউস করব। সেটা কি তোমার বা তোমার পরিবার, তোমার বাচ্চাদের জন্য খুব ভালো হবে? হে ভগবান, তুই বিচারিকে এইভাবে টুপি পরিয়ে দিয়েছিস? বলেছিস বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। কাজটা তো হলো। আমার মন বলছিল এই সরস্বতী পালানোর চেষ্টা করবে, আর ঠিক সেটাই হলো। অর্ডার অর্ডার। মিস্টার মল্লিক, প্রসিড করুন।
আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। আদালতে বলুন আপনি কি কাজ করেন। আমি রুম সাফাইয়ের কাজ করি। আপনি কতদিন এই কাজ করছেন? প্রায় 6-7 বছর। আপনি ইন্দু মুখার্জিকে চেনেন? আগে ওই তো। আর সারিকা জৈনকে? আপনি একাডেমির মেয়েদের লকার রুম পরিষ্কার করেন? আচ্ছা আপনি বলুন তো, এই লকার রুম যখন ফাঁকা থাকে তখন এটা পরিষ্কার করতে কতক্ষণ লাগে? ওই 8 থেকে 10 মিনিট। কিন্তু টুর্নামেন্টের দিন আপনার লকার রুম পরিষ্কার করতে 20 মিনিটের বেশি লেগেছিল কেন? বলুন, উত্তর দিন। সেদিন কেন অত বেশি সময় লেগেছিল আপনার? তাহলে এবার আপনি বলে দিন, সেদিন লকার রুমে রুম ক্লিন ছাড়াও অন্য কি কাজ করেছিলেন বলুন। আমরা কিন্তু সবাই সবটা জেনে গিয়েছি, এবার কিন্তু আপনার বলার অপেক্ষা। প্লিজ বলে দিন, আর চুপ করে থেকে কোনো লাভ নেই, বলুন। স্যার, আমি এই ইন্দুর ব্যাগে প্যাকেট রাখছিলাম তো, তাই ওইটা রাখতেই সময় লেগে গেছিল। কিসের প্যাকেট ওটা? ওকে, ডাগের প্যাকেট, যেটা ওই পুলিশ বাবুরা পরে ওর ব্যাগ থেকে পেয়েছিল। আপনাকে এই কাজটা করতে কে বলেছিল? সরস্বতী, তোমাকে এই কাজটা করতে কে বলেছিল? নির্ভয় বলো, বলো, কোনো ভয় নেই, বলো বলো। আগে ওই সারিকা ম্যাডাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই ওকে কেউ টাকা খাইয়েছে। মিস জৈন, আপনি শান্ত হয়ে বসুন। সত্যি মিথ্যে বিচার করার কাজ আদালতের, এত উত্তেজিত হবেন না। সরস্বতী দেবী, আপনি বলুন। সরস্বতী দেবী, এবার পুরো ঘটনাটা আপনি আদালতকে বলুন। কি করতে হবে মনে আছে তো? সবটা এই উকিলের প্ল্যান, এই উকিলের প্ল্যান সবটা। আর এই সরস্বতী, কি ভেবেছো তুমি? আমার নামে উল্টোপাল্টা কথা বলে পার পেয়ে যাবে? মিস সারিকা, আপনি প্লিজ শান্ত হন। প্লিজ আপনি বসুন, প্লিজ। তুমি বল কত টাকা নিয়েছিস ওদের থেকে? চিনিস না আমাকে? তোর গলা টিপে আজকেই তোকে শেষ করে ফেলবো আমি। তুমি চেনো না আমাকে এখনো, ঠিক আছে?
বলো ওদের থেকে কত টাকা নিয়েছো তুমি? তোমার গলা টিপে না আজকেই তোমাকে শেষ করে দেবো আমি। আমার টাকা ফেরত দাও আগে, ফেরত দাও আমার টাকা। অর্ডার অর্ডার অর্ডার। ছাড়ুন, ছাড়ুন আমাকে। ওকে সরিয়ে দিন প্লিজ। ছেড়ে দিন। ন্যাশনালে আমি খেলবো, আমি। ওই ইন্দু মুখার্জি খেলবে না ন্যাশনাল। শুভমর স্যার আমাকে কথা দিয়েছেন, আমাকে রেকমেন্ড করবেন উনি। আমি কিছুতেই ইন্দুর কাছে হেরে যাবো না, আমি কিছুতেই হারবো না ওর কাছে। ছাড়ুন। ইয়োর অনার, সারিকার বলা কথাগুলো আদালতে যেন স্টেটমেন্ট হিসেবে নথিবদ্ধ করা হয়। সে পরিষ্কার বলে দিয়েছে সরস্বতীকে টাকা দিয়ে ইন্দুর ব্যাগে ড্রাগসটা রেখেছে। কারণ একটাই, ইন্দু সে ন্যাশনালে খেলতে যাওয়ার পর থেকে সরাতে চেয়েছে। সরস্বতীর সাক্ষ্য আর সারিকার আউটবাস থেকে প্রমাণ হয়ে যায় মিস সারিকা জৈনী আসল কালপ্রিট। আমি আদালতের কাছে অনুরোধ করছি, দোষীর যেন উপযুক্ত শাস্তি হয়। দ্যাটস অল ইউর অনার। চা পানের বিরতির পরে আদালত এই কেসের রায়দান করবে। আমি জানতাম এই কেস আমাদের ফরেই যাবে। দেখবি ইন্দু, সত্যের জয় ঠিক হবেই। সবই তো দিদিভাইয়ের জন্য হয়েছে। দিদিভাই যদি চুপ, রায়টা শুনতে হবে তো। শোনার ইচ্ছা নেই? হ্যাঁ, সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইন্দু মুখার্জিকে সম্পূর্ণ অন্যায়ভাবে ড্রাগ ডিলিং কেসে জড়ানো হয়েছে। সে নিজে ড্রাগস নেয় না এবং ড্রাগস পাচারকারীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাই এই আদালত ইন্দু মুখার্জিকে এই কেস থেকে বেকসুর রেহাই দিচ্ছে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আদালত মিথ্যে বলে মেনে নিচ্ছে। ইন্দু মুখার্জিকে ব্যাডমিন্টন খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে। আদালত তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আদালত পুলিশকে আদেশ দিচ্ছে এই কেসের গভীর তদন্ত করতে। এই ড্রাগ কেসের সঙ্গে সারিকা, শুভময় ব্যানার্জি এবং সরস্বতী দাসের কি ভূমিকা সেটা জানাতে আদালত নির্দেশ দিচ্ছে। শুভময় ব্যানার্জির উপর যে শ্লীলতাহানির অভিযোগ আছে সেটা তদন্ত করারও নির্দেশ দিচ্ছে। সারিকা, শুভময় ব্যানার্জি এবং সরস্বতী দাসকে আপাতত 10 দিন পুলিশি হেফাজতে পাঠানো হচ্ছে। পরবর্তী তদন্তের শেষে শাস্তিদানের ঘোষণা হবে। কি আমাকে না, আমাকে না, আমাকে প্রণাম না। সবটাই প্রাপ্য হচ্ছে তোমার দিদির। তোমার জন্য কি না সেজেছে বলো। গোয়েন্দা থেকে শুরু করে একেবারে সাফাই কর্মী। লাকি, ভেরি লাকি যে এরকম একজন দিদি পেয়েছে। মিসেস মৈত্র, হ্যাঁ স্যার। একবার আসুন। কিরে কিরে, তুই এখনো কাঁদছিস কেন? দেখলি তো সব ঠিক হয়ে গেছে। তাহলে মিসেস মৈত্র, সব মিটে গেল তো? খুশি? থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি না সামলানে
আরে বাবা, আমার কাজটা আমি করেছি। তাহলে আমার ফিজটা, ফাইনাল ফিজটা। স্যার স্যার আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকা মারবো না। না না, আপনি আমার টাকা মারবেন কি? কত ধোকাবাজ, এখন পর্যন্ত আমার টাকা মারতে পারিনি, আর আপনি তো নিপাট ভালো মানুষ। সময় চান তো? দেখুন, আমি কিন্তু কাউকে 1 সপ্তাহ সময় দিই না, আপনাকে আমি সময় দিচ্ছি 1 মাস, তারপর কিন্তু আর না, টাকাটা দিতে হবে না। তাহলে আসি। কি ভেবেছিলেন ফিজটা আমি ছেড়ে দেবো? তাহলে তো ওনার অসম্মান হবে, আর তাছাড়া উনি আমার দয়াটা নেবেনই বা কেন? হ্যাঁ, আসি, নমস্কার। শাইলক, আই লাইক ইট। 1 মাস সময় দিলেন, এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব? আমি জানতাম তুই আমার কাছে ফিরে আসবি, আমি জানতাম তুই আমার কাছে ফিরে আসবি মা। কি করছো? হ্যাঁ, কেন এরকম ভাবে কান্নাকাটি করছো? তোমার তো শরীর খারাপ লাগবে এবার, প্লিজ মা। আনন্দি, আজকে আমি ওকে তোর জন্য ফিরে পেয়েছি রে মা, আমি তোর জন্য ফিরে পেয়েছি। জানিস তো, আজকে আমি তোর মধ্যে তোর বাবাকে দেখতে পাচ্ছি। কেমন করে আমাদের সকলের দায়িত্ব নিত, ঠিক সেইভাবে তুই আজকে সকলের দায়িত্ব নিলি। আমার তো বাবাকে বলতে ইচ্ছে করছে, দেখো গো, তোমার এই ছোট্ট মেয়েটা যে কোনোদিন কোনো ঝামেলায় জড়াতে চাইতো না, কোনো টু শব্দ করতো না, সে কি সুন্দর করে আমাদের সকলের দায়িত্ব নিল, আমাদের সকলকে আগলে রাখলো। আনন্দি মা, চুপ করবে তুমি? হ্যাঁ, কেন এসব কথা বলছো? এটা তো আমারও বাড়ি, আমার পরিবার, তো তুমি খুব ভালো করে জানো আমার পরিবারের জন্য আমি প্রাণটুকু দিতে পারি, আর আমি যা করেছি সেটা আমার কর্তব্য। মা প্লিজ এইভাবে কথাগুলো আমাকে বলবে না, প্লিজ। না আসলে কি বলো তো মা, ব্যাপারটা না মানসিকতার। কর্তব্য তো আমাদের সকলের থাকে, কিন্তু কর্তব্য পালন করার মতো মানসিকতা সবার থাকে না। মিষ্টি, তুই কি কথাটা আমায় মিন করে বললি? ও তোর যদি তাই মনে হয় তাহলে তাই। না কি কি হচ্ছে এটা? কি হচ্ছে? এই যে ম্যাডাম, আপনি এখন নিচে কেন? হ্যাঁ, রেস্ট নেওয়ার কথা না তোর? যা ওপরে যা, গিয়ে রেস্ট কর। দিদিভাই অনেক রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে দেখ একদম ফিট হয়ে গেছি আমি। আচ্ছা মা, ওকে নিচে কে নামতে দিয়েছে? কেন আটকাওনি ওকে? দেখেছো নেমে কেমন টাকস টাকস কথা বলছে? তুই উপরে যা। না যাব না, সবসময় তুই এরম দিদিগিরি ফলাবি না। এই ইন্দু, তুই এখনো কেন কাঁদছিস? আরে বাবু, তুই তো বাড়ি চলে এসেছিস, কেসটাও জিতে গেছিস, কাঁদছিস কেন তাহলে? আমি জানি না, আমার তাও খুব কান্না পাচ্ছে। কি হয়েছে? এত কান্না কিসের? হ্যাঁ দিদিভাই, দিদিভাই ভাগ্যিস তুই ছিলি, নাহলে আমি মরে যেতাম। একদম আজে বাজে কথা না, মনে থাকবে? আর কান্নাকাটি না। একটা কথা মাথায় রাখবে ইন্দু, মরে যাওয়াটা না খুব সহজ, কিন্তু বেঁচে থেকে লড়াই করাটার মজাই আলাদা, একটা অদ্ভুত থ্রিল আছে। তুই কি এই থ্রিলটা মিস করবি? করতে চাস? আসতে পারি? মা, দিদি, আপনি আসুন 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 আসুন। হ্যাঁ, ওকে বসা, একটু চা বসাই। না না, একদম ব্যস্ত হতে হবে না আমার জন্য, ধরুন। এইসব আবার কেন আনতে গেলেন? খুব দরকার ছিল এটার। এরকম একটা আনন্দের মুহূর্তে মিষ্টি খেয়ে সবার সঙ্গে আনন্দ ভাগ করতে হয়, জানেন না? আর ইন্দু, আমি জানতাম মা সত্যিটা একদিন সবার সামনে আসবে।
আর সত্যিকারে ভালো মানুষকে ঈশ্বর কখনো শাস্তি দিতে পারেন না, কখনো না। কেঁদো না। আমি মনে হয় জানি আন্টিরা কেন এসেছে, নিশ্চয়ই দিদিকে ফিরিয়ে নিয়ে যেতে। বলছি পিসি আপনি বসুন, আমি চা করে নিয়ে আসি। দিদি, তোকে আর চা করতে হবে না, বাড়িতে চা করার অনেক লোক আছে। তুই আন্টিকে নিয়ে ওপরে যা, আমি চা করে পাঠাচ্ছি। আন্টি তুমি ওপরে যাও। সেই ভালো, তোমার ঘরেই যাই, চলো। আসুন আসুন। সৌনকদা ফোন করেছে আমাকে, কি বলবে? তোমার দরজাটা তো খোলা, আগে কি দরজাটা বন্ধ করে হিন্দু ঢুকে পড়লে তার কথাই বলা যাবে না। হ্যালো হ্যালো চন্দ্রা, এই তোমাদের কলেজের প্রোগ্রামের কথা যেটা বলেছিলে সেটা সামনের শনিবার তো? হ্যাঁ হ্যাঁ হবে তো। তা আপনি কি ঠিক করলেন? হ্যাঁ, আমি যাব। কি আপনি সত্যি সত্যি আসবেন? আরে বাবা, যাব যাব যাব, কিন্তু এত জোরে চেঁচালে আর যাওয়া হবে না, ওই কানের ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা সৌনকদা, বলছি দিদি ভাই আর অনুভবদার কি খবর গো? ওদের কি কিছু? মনে হচ্ছে আমাদের এতদিনের চেষ্টা এবারে সাকসেসফুল হবে। এই পিসিমণির আইডিয়াটা এত ভালো হয়েছে না, কি বলবো। এবার মনে হচ্ছে অনুভব আর আনন্দের মধ্যে এই অভিমানটা কাটবে আস্তে আস্তে। এক মিনিট পিসিমণির আইডিয়া মানে? মানে আন্টি অসুস্থ হয়নি, এই সব কিছুই? কিছু হয়নি, কিন্তু এটা কিন্তু সিক্রেট, সবটাই নাটক, ঠিক আছে? কেউ যাতে জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। জানেন দিদি ভাই আর অনুভবদার ঝগড়া হলে না আমার কিচ্ছু ভালো লাগে না। কি মিষ্টি না ওরা দুজন, ওদের ঝগড়া হতেই পারে না, ওরা বেস্ট কাপল। একেবারে ঠিক কথা বলেছো। আচ্ছা সৌনকদা, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে, আপনি বকবেন না তো? না না, বকবো না, বলো না। আচ্ছা বলছি আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সে তো অনেক আছে। না না, আমি সেরকম ভাবে জিজ্ঞেস করিনি, আমি বলতে চাইছি মানে স্পেশাল কেউ, সেরকম কি কেউ আছে? আরে না না না, নেই। এই বুড়োর সাথে এখন কে প্রেম করবে বলো তো? দূর, আপনি মোটেই বুড়ো নন, আপনি একদমই বুড়ো নন। আপনাকে দেখলে তো যে কোনো মেয়ে এখনো প্রেমে পড়ে যাবে। বলছো? হ্যাঁ, কিন্তু মুশকিল একটা জায়গায়, আমার সব কন্টেম্পোরারি মেয়েরা তো সব বিয়ে থা করে সংসারী হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে সুখে সংসার করছে। হ্যাঁ, পাবো কি করে বলো তো মেয়ে? সে তো আপনার মনে হয়, প্রেমিকা যে সবসময় কন্টেম্পোরারি হতে হবে তার কি মানে আছে? আচ্ছা বেশ, এই সাবজেক্টটা নিয়ে পরে একেবারে অ্যাট লেন্থ আমরা কথা বলবো, কিন্তু এখন একটু আমি দেখি যে তোমার এই দিদি আর অনুভবের কেসটা কত দূর এগোলো। হ্যাঁ, এনিওয়ে, আজকের মতো গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। তার মানে সৌনকদা সিঙ্গেল? থাক বাবা, থাক থাক, ওই তো এসে গেছে। এসো এসো, বসো। পিসি আমি জানি আপনার কিচ্ছু হয়নি, অনুভব আর আমাকে কাছে আনার জন্য আপনি এসব করছেন। কি যে করেন না আপনি।
আনন্দে কি হলো? দাঁড়িয়ে কেন? বসো। কিছু হয়েছে আপনার? হ্যাঁ, বলছিল নাকি খুব পা কামড়াচ্ছে। তাহলে আইস ব্যাগটা নিয়ে আসি। আশ্চর্য, পা কামড়ালে আইস প্যাক দেয় কেউ? আরে কিছু নিয়ে আসতে হবে না, তুমি বসো না এখানে, আমার কাছে বসো। আমার পায়ের পাতাটা না কিরকম কেমন যেন গরম গরম নাকি ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি না। ঠান্ডাই তো মনে হচ্ছে, তাহলে আমি একটু পাটা ঘষে দিই। হ্যাঁ, আশ্চর্য, ঠান্ডা কোথায়? গরমই তো রয়েছে, এতক্ষণ ধরে ঘষে দিচ্ছিলাম। ঠান্ডা গরম নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি, পিসি যেটা আরাম হয় সেটা করি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম, দরকার হলে দেখবো। না না না, ঘরে যাচ্ছিস কি? এদিকে আয়, দরকার আছে তো। এদিকে আয়। বাবা, আমার মাথাটা একটু হাত বুলিয়ে দে না, দেখি যদি ঘুম পায়। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওরে বাবা, একটু এগো, একটু এগো, একটু কষ্ট করো। বাবা রে, এই জন্য বলছিলাম হসপিটালে চলো। আর একটু এগো। আর এগোতে পারছি না। পারবে, দেখো এবার আস্তে একটু শুয়ে পড়ো। না শো, এবার তোরা যা, অনেকক্ষণ হয়েছে, ওরা ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। কি হলো? দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে এসো। ঠিক আছে, আমি বালিশ নিয়ে বাইরে কোথাও শুয়ে পড়বো। আমাদের মধ্যে অশান্তি চলছে, এটা বাড়ি শুদ্ধ সবাই জানে, কিন্তু এখন ঘরের মধ্যে অন্য কোথাও শুতে গিয়ে বাড়ি শুদ্ধ লোককে আবার নতুন করে জানানো তো কোনো মানে নেই। পিসিমণি জানতে পারলে আবার দুটো কথা বলবে, উত্তেজিত হবে। বুঝতে পেরেছি, আমার সঙ্গে একই ঘরে থাকতে তোমার আপত্তি। ঠিক আছে, আমি না হয় রিডিং রুমে চলে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, আমি থাকছি এই রুমে। এখন আমার সঙ্গে একই বিছানায় শুতে তোমার আপত্তি? এত ঘেন্না আমার প্রতি? এরকম ডিসরেসপেক্ট পাওয়ার মতো কোনো কাজ করেছি কি আদৌ আমি? ডিসরেসপেক্ট? বুঝতে পেরেছি আমি। তুমি ভাবছো যদি একই বিছানা শুলে আমি তোমাকে এতটা দূরত্ব আমাদের মধ্যে কবে তৈরি হলো আনন্দী? কি হচ্ছে ওখানে? ওদের দুটোর কি মিল হলো নাকি আবার ঝগড়াঝাটি করছে? কি জানো বাবা, কিছুই তো বুঝতে পারছি না। যাই একবার দেখে আসি কি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে যাচ্ছি ওদের দেখতে, কি অবস্থা ওদের। ওরা ঝগড়াঝাটি করছে না, ওদের ভাবসাব বলো। ওদের ঘরের বাইরে গিয়ে কান পাততে যাচ্ছি। কি বাবা, তুমি ছেলে মেয়ের ঘরে গিয়ে এখন কান পাতবে? কি করব? এর জন্য তো ছেলে মেয়েই দায়ী। সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, কোনো ভাব নেই দুটো। না রে, ওদের দুজনের মিল হওয়াটা খুব দরকার। অবশ্য ঘি আর আগুন যা একসঙ্গে আছে, তখন ঠিক মিল হয়ে যাবে। যাই। আরে কিসের একটা শব্দ পেলাম না? দরজার উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আনন্দী, আসলে আমি তাহলে ঠিক বুঝেছি, আমার সন্দেহ তাহলে ঠিক।
থ্যাংক ইউ আনন্দী। থ্যাংক ইউ কেন? এই যে পিসিমণির ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলে তাই। উনি তো আমারও পিসি। তোমার সঙ্গে মনোমালিন্য হয়েছে তাই বলে ওনার শরীর খারাপ শুনে আমি আসবো না ওনার কাছে, তুমি কি এটাই ভেবেছিলে? না, আমি তা বলিনি। আসলে অনুভব, তুমি এখনো আমাকে বাইরের লোকই মনে করো, তাই আমাকে ধন্যবাদ দিলে। ধন্যবাদ দেওয়ার আছে আনন্দী। আমি তোমায় অনেক অনেক কারণে ধন্যবাদ জানাতে চাই। আমার জেদ, আমার ইগোর ঊর্ধ্বে উঠে তোমাকে একবারের জন্য বলতে পারিনি যে আনন্দী ফিরে এসো। আমি জানতাম তুমি আমার একটা ডাকের অপেক্ষায় আছো, তাও বলতে পারিনি। আমার অহংকার আমার গলা টিপে ধরেছে, কিন্তু তুমি চলে এসেছো, ইগোর তোয়াক্কা না করে চলে এসেছো। অনুভব, অ্যাকচুয়ালি আমার তোমাকে সরি বলা উচিত। তুমি কেন সরি বলবে? তোমার অনুমতি ছাড়াই এই ঘরে বাস করছি, তোমার আমার উপর রাগ হতেই পারে, হওয়াটা খুব স্বাভাবিক। হয়তো ওই পিসির শরীর খারাপ বলে তুমি সবটা মেনে নিচ্ছ, সহ্য করছো আমার এই প্রেজেন্সটা। পিসিমণি আজ অনেকটা ভালো আছে। কাল একটু প্রেশারটা গন্ডগোল করেছিল, কিন্তু আজ একদমই নর্মাল। তো তুমি আমাকে ইনডাইরেক্টলি চলে যাওয়ার কথা বলছো। আবার সেই সমস্যা, কি বলতে চাইছি আর কি বলছি। আমি সেটা কখন বললাম? তুমি যেভাবে কথাটা বললে সেটাই তো মিন করে। পিসি এখন বেটার আছে, এর পরের স্টেটমেন্টটা তো এটাই হবে যে আনন্দী তুমি এবার যেতে পারো। তুমি আমার না বলা কথা সব বুঝে যাও, যেন এমন ভাব দেখাচ্ছ। এখনো বুঝি ডাক্তারবাবু, তোমার না বলা কথাগুলো আমি খুব ভালো করে বুঝতে পারি। না, তুমি পারো না, তুমি কিছু জানো না, তুমি কিচ্ছু জানো না। চিন্তা করো না অনুভব, আমি চলে যাব আর কয়েকটা দিন। আসলে পিসির শরীরটা এখনো ঠিক হয়নি, এখন চলে গেলে খুব মন খারাপ করবে, তাই আর কয়েকটা দিন আমাকে সহ্য করো। ও, তার মানে এরপরে তুমি চলে যাবে? থেকে যাওয়ার তো কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না, মানে যে ঘরের মালিক তার অনিচ্ছা সত্ত্বে আমি তার ঘরে কি করে থাকতে পারবো? সবকিছু আবার আগের মতো হয়ে যেতে পারে না নন্দী। আগের মতো মানে? তোমায় চলে যেতে হবে কেন? না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। যা যা ঘটেছে তারপর তো যা যা হয়েছে তার জন্য দোষ কি আমার একার? আমি একা দায়ী? তোমার কোনো দোষ ছিল না? না, আছে তো, অবশ্যই আমার দোষ আছে। আমার দোষ হচ্ছে আমি তোমাকে আমার সিচুয়েশনটা বোঝাতেই পারি। তুমি যেই সময় আমাকে পিছিয়ে আসতে বলেছিলে, আমি যদি সত্যি পিছিয়ে আসতাম তাহলে আমার ইন্দুকে বাঁচাতে পারতাম না, ওকে ফিরিয়ে আনতে পারতাম। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে এই ইনভেস্টিগেশনটা করতেই হতো। জীবনের ঝুঁকি ছিল বলেই তো আমি ভয় পেয়েছি। রিস্ক নিতে গিয়ে যদি কোনো বিপদ হয়ে যায়, আমি সেই জন্য চিৎকার করেছি। তুমি আমার কথা শোনোনি, তাই তোমার উপর রেগে গেছি। তোমার প্রতি আমি কেয়ার করি, সেটা কি আমার দোষ হয়ে গেল আনন্দী? না, দোষ নয়, কিন্তু একজন ম্যাচিওর মানুষ হিসেবে তোমার আমার পরিস্থিতিটা বোঝা উচিত ছিল। অনুভব, তোমাকে একটা কথা বলা হয়নি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি এবার গানটা প্রফেশনালি গাইবো। আমার কাছে কয়েকটা অফারও এসেছে। গান প্রফেশনালি? অনুভব, তুমি তো আমার বাড়ির অবস্থাটা জানো, প্রেসের অবস্থাও খুব একটা ভালো বলতে পারবো না, ওটার উপর আমি ডিপেন্ড করতে পারবো না। আমাকেও তো একটা উপার্জনের পথ খুঁজে বের করতে হবে, যাতে আমি নিজেকে আর আমার পরিবারকে সাপোর্ট করতে পারি। তার জন্য তো তোমাদের প্রেস আছে। হ্যাঁ, অপু না হয় মাঝখানে একটা গন্ডগোল করে ফেলেছে, কিন্তু আগে তুমি যেরকম ভাবে প্রেস সামলাতে, তুমি যদি তাতে কনসেন্ট্রেট করো তাহলে সিচুয়েশনটা আবার নর্মাল হয়ে যাবে আগের মতো। তুমি সেখানে কনসেন্ট্রেট করো, কিন্তু তা বলে টাকার জন্য অন্য একটা প্রফেশন নেওয়ার তো কোনো মানে হয় না। দেখুন, প্রেসের সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে আমি আর প্রেসটার দেখাশোনা করব না,
ওটা অপুই করবে। একদিকে দুজন থাকাটা বোধহয় উচিত হবে না। প্লাস নির্মলদা তো আছেই, আর আমি তো সবসময় থাকবো। কোনো প্রয়োজন হলে আমি আবার প্রেসে যাব। আমি ভেবে দেখলাম আমার কাছে যখন একটা অপরচুনিটি এসেছে, আমি সেটা আমার অ্যাকসেপ্ট করা উচিত। আর এর থেকে যদি একটু টাকা পয়সা পাওয়া যায় সেটা তো এখন আমার পক্ষে খুবই ভালো হবে। আর গানটা তো আমি ভালোবাসি। এর আগেও আমি কাকুমুনির সঙ্গে কয়েকটা জায়গায় গান গেয়েছি, কিন্তু তখন ভাবিনি যে এটা একটা উপার্জনের পথ হতে পারে। এখন যখন একটা অপরচুনিটি এসেছে, আমি এই সুযোগটা আমি ছাড়তে চাই না। একবার চেষ্টা করে দেখি না নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে পারি কিনা। আনন্দী নিজের একটা পরিচয় কেমন হবে বলো তো অনুভব? ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আরে বাবা, এতটা এক্সাইটেড হও না। আরে আমাকে প্রবলেমটা বলবে চন্দ্রা? দূর, আমি যে কেন কেন মরতে যাই ফেস্টের সেক্রেটারি হলাম কে জানে। এখন তো আমি আর্টিস্টও পাচ্ছি না। দুদিন পরে কি করব আমি জানি। আমার না মনে হচ্ছে আমি পালিয়ে যাই, আমার মাথায় খারাপ হয়ে যাবে। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না এবার আর। আপনি আপনি হাসছেন? আমি এখানে নাকানি চোবানি খাচ্ছি আর আপনি হাসছেন? আচ্ছা আচ্ছা, না না আমি হাসছি না, আমি একদম গম্ভীর আছি। বলো কি হয়েছে, কি বলো। কি আবার হবে সৌনকদা, ইপসিতা মুখার্জি ব্যাক আউট করেছেন, বলেছেন উনি ফেস্টে আসতে পারবেন না। সে কি, কেন, কি হলো হঠাৎ? আমি জানি না অত শত, কারণ উনি আমাকে বলেননি। উনি জাস্ট বললেন যে উনি আসতে পারবেন না, উনি গাইতে পারবেন না। এবার দুদিন বাদে ফেস্ট, এখন আমি কোথা থেকে আর্টিস্ট পাবো? আমরা তো পুরো ঘেটে গেছি। কি করব, কিভাবে ম্যানেজ করব কিচ্ছু জানি না আমরা। আরে দাঁড়া 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 দাঁড়া, এত প্যানিক করলে হবে? একজন গাইবে না তো কি হয়েছে, অন্য কাউকে কন্ট্যাক্ট করো না। সৌনকদা, লাস্ট 2 ঘন্টা ধরে আমি সেই চেষ্টাই করে চলেছি। আচ্ছা আপনি আমাকে বলুন, এত শর্ট টাইমের নোটিসে কে গাইতে আসবে আপনি বলতে পারেন? কি করব এবার আমি? অসম্ভব সৌনক, আমি জাস্ট পারবো না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। পারবে না কেন, কেন পারবে না আমি জানতে চাই। প্রথমেই হেরে গেলে চলবে? এটা হার জিতের কথা নয় সৌনক, একটু বোঝার চেষ্টা করুন। ইয়াং ক্রাউড, ওটা একটা কলেজ ফেস্ট, অনেক ছেলেমেয়েরা থাকবে। তাদের আমার গান পছন্দ হবে কিনা আমি তাও জানি না। আর ওখানে চিৎকার চেঁচামেচি, আমি এই সব কিছুর মধ্যে বেমানান। কাম অন আনন্দী, প্লিজ। এরকম ভয় পেয়ে গেলে চলবে না। পারবো না আমি। আপনি আমার হয়ে কিন্তু কনফার্ম করবেন। আমি বলে দিলাম, একদম বাড়াবাড়ি করবেন না। প্লিজ, দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। ডিসকাশন চলছে। এই সৌনকে না মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। সে আবার নতুন কি? কিন্তু আজকে আবার কি বললো? বলছে আমি চন্দ্রার কলেজ ফেস্টে গান গাইবো। ও কেন? ওখানে তো শুনলাম সৌনক গাইছে। হ্যাঁ উনি গাইছেন, কিন্তু ওনার সঙ্গে যিনি গাইতেন মানে ইপসিতা, উনি ব্যাক আউট করেছেন। তার জায়গায় নাকি ওনারা আমাকে চুজ করেছেন। আমি পারবো না সৌনক, প্লিজ ওনাদের বলে দেবেন কোনো এস্টাবলিশড আর্টিস্টকে নিতে প্লিজ। আরে কি, সেটা তো আমি ভাবছি, যে কোনো এস্টাবলিশ সিঙ্গারকে না গাইয়ে ওকে গাওয়ার চান্স দেবে কেন? সেটা তুই কেন ভাবছিস? সেটা ওদেরকে ভাবতে দে না, সংস্থা ভাববে সেটা। আর তোর কোনো আইডিয়া আছে যে ও যে গানগুলো গেয়েছিল সেগুলো ইয়াং জেনারেশনের মধ্যে কতটা পপুলার হয়েছে? হ্যাঁ, সেই গানগুলো কন্ট্যাক্ট তো তুই ওকে এনে দিয়েছিলিস, তাই না? কেন, কোনো প্রবলেম আছে? প্রবলেম নয়, আসলে তুই তো আমাকে বলিসনি যে আনন্দী পাবলিকলি গান গাইছে। সেটা আমি বললে ভালো লাগতো না আনন্দীর কাছে আজকে শুনলি বলে ভালো লাগলো? যাক, দেরিতে হলেও একটু তোর মাথায় বুদ্ধি এসছে শোনক। কিন্তু ওই ফেস্টে গান গাওয়ানোটা আনন্দীকে দিয়ে একটু স্মরণ পোষণের মতো মনে হচ্ছে না? সে যাই হোক না কেন, মোদ্দা কথা হলো আমি কিন্তু অত লোকজনের সামনে গাইতে পারবো না। দ্যাটস ফাইনাল। ভালো 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 ভালো। ফার্স্টলি
এটা স্বজন পোষণ নয়। সেকেন্ডলি, একজন আর্টিস্ট ডুবিয়েছে, তার জন্য আমরা এখন তার বিকল্প আর্টিস্ট খুঁজে পাচ্ছি না, এবং সেখানে আমাদের আনন্দী যদি এগিয়ে আসে গান গাওয়ার জন্য, সেটা তো ওর গ্রেটনেস। আর তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েদের এই একটা ফেস্ট যদি আনন্দী গাইলে যদি সেটা মানে খারাপ হওয়া থেকে বেঁচে যায়, তাহলে প্রবলেমটা কোথায়? প্লিজ আনন্দী, এরকম কেন করছো বলো তো? তার মানে আনন্দী হলো গিয়ে সেকেন্ড চয়েস? কিছু করার নেই অনুভব, প্রথম প্রথম সব আর্টিস্টকেই সেকেন্ড চয়েস হতে হয়, তারপর স্টেজে উঠে নিজেকে প্রমাণ করতে হয়। ওকে? কিন্তু ও কি নিজের প্রেসের কাজ সামলে এসব করতে পারবে? এই, তুই চুপ করবি? তুই কিন্তু বড্ড ডিসকারেজ করছিস। একেবারে না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু ভালো করে ভেবে দেখতো। এখন এসে নিজেকে সিঙ্গার হিসেবে এস্টাবলিশ করে সেটাকে প্রফেশন হিসেবে নিয়ে টাকা রোজগার করা, এটা কিন্তু এক রাতে হয়ে যাওয়া বিষয় নয়, অনেক সমস্যা পড়তে পারে। তার থেকে বরঞ্চ আনন্দী, আমার মনে হয় তোমার প্রেসটাকে ভালো করে এক্সটেন্ড করা উচিত। একটা উইং তুমি দেখলে, একটা উইং অপু দেখলো, আর যদি টাকা পয়সা দরকার হয় তাহলে আমি তোমাকে লোন দিচ্ছি। আমি তোমার থেকে... আচ্ছা ঠিক আছে, আমার থেকে নিতে যদি তোমার অসুবিধা থাকে তাহলে বাইরে থেকে নাও, আমি গ্যারান্টার হব। না, কি না? আমি লোন করতে চাই না। ওকে, যদি সার্ভাইভ করার অন্য কোনো উপায় থাকে তাহলে সেটা আমার জানা নেই। দেখো যেটা ভালো মনে হয়। আমি তোর সাথে যাবো, আমাকে একটু ড্রপ করে দিস। ওকে। দেখো আনন্দী, আমি তোমায় জোর করব, সিদ্ধান্তটা আমি তোমার উপরে ছাড়ব। তবে এইটুকু বলতে পারি যে সুযোগটা কিন্তু ভালো। আমার জন্য? না, আমার জন্য আবার কে পাঠাবে? আরে সেটা আমি কি করে জানবো, কিন্তু ফ্লোরিস্টের লোক এলো, বললো তোর নামে আছে। দেখ, আর তোকে কি গোলাপ ফুল পাঠাচ্ছে বলতো? কাকিমণি, সিরিয়াসলি? হ্যাঁ, আমার এই অবস্থাতে আমাকে গোলাপ ফুল পাঠাবে? আমি কি করে জানবো? নে ধর, তোর কাকামণি চা চাইছে। আরে তুমি শিওর আমার নামে? হ্যাঁ তোর নামে, ধর এটা, ধর। তো জ্বালাও না। তোর কিছু লাগবে না? আমার নামে আবার কে পাঠালো? নাম লেখা নেই, ফ্লোরিস্টেরও নাম লেখা নেই। এ পাঠে বাবা, মাঝখানে খাম, এটা আবার কি? আউ! শাস্তি? এটার মানে কি? আমার তো কিছু লেখাও, আমার তো কোথাও কিছু লেখা নেই, কোনো খামও নেই। কে পাঠিয়েছে এটা? Bikram. So it's you, Bikram. Of course. তুমি ছাড়া এই কাজ আর কে করতে পারে? ফোন তো আমি ধরবো না নন্দা, তোমার এখনো অনেকটা ভয় পাওয়া বাকি আছে। তোমায় তো আমি শান্তিতে থাকতে দেবো না। তুমি আমার লাইফ, আমার কেরিয়ার সবটা শেষ করে দিয়েছো, তাই না? এবার দেখো, তোমায় আমি দিলে দিলে শেষ। বিক্রম, ফোনটা পিক আপ দ্য ফোন। বিক্রম,
করবো আমি এখন? এই লোকটা মানুষটা আমাকে দিদিকে জানাবো না, দিদিকে এখন জানানো ঠিক হবে না। সবাই মিলে দিদিকে এইভাবে ডিস্টার্ব করা ঠিক হবে না। দিদির নিজেরই লাইফে হাজারটা প্রবলেম আছে। কি করব আমি? বাড়ির সবাইকে জানিয়েও লাভ নেই, ওরাও টেনশনে পড়ে যাবে। আরো কটা দিন দেখি, এরকম যদি আবার কিছু হয় তখন না একটা ডিসিশন নেব। আপনি এখানে কি করছেন? আপনার ছেলে দেখতে পেলে ধরা পড়ে যাবেন তো। ধরা পড়লে পড়বো, আমি আর পারছি না। এইভাবে কতক্ষণ শুয়ে থাকবো? শুয়ে শুয়ে আমার পিঠ ব্যথা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন এখানে বসুন। আচ্ছা আনন্দ, তোমার এই গান গাওয়ার ব্যাপারে অনুভবের খুব একটা সায় নেই, তাই না? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, এই নিয়ে আবার কোনো ঝামেলা হবে না তো? আমার না সবটা গুলিয়ে যাচ্ছে পিসি, জানেন তো। মানে এই অনুভবে একদিন আমাকে এক ঘর অচেনা লোকের সামনে জোর করে গান গাইয়েছিল, আর এখন এই মানুষটাই আমার মনে হয় এই চন্দ্রার ইনস্টিটিউটে গাওয়ার সব থেকে বেশি আপত্তি বোধহয় অনুভবের। আমি মানুষটাকে চিনতে পারছি না। মানে এই মানুষটাই কিন্তু আমার কাছে একটা খোলা আকাশের মতো। অনুভবের মনটা কিন্তু সত্যি খুব বড়। এখন এমন একটা বিহেভ করছে, আমি সত্যি ওকে চিনতে পারছি না। আমার মনে হচ্ছে ও বোধহয় আমাকে বেঁধে রাখতে চাইছে। কেন বলুন? ওর কথা বাদ দাও, তুমি ভাবো তুমি কি ঠিক করলে, তুমি কি করবে? আমি জানি না পিসি, আমি সত্যিই জানি না। আমার বারবার মনে হচ্ছে আমি যদি অনুভবের এই অকারণ বাধাগুলো মেনে নিই তাহলে আমার দম বন্ধ হয়ে আসবে, আমি বাঁচতে পারবো না। আমার আমার বারবার মনে হবে যে ও বোধহয় কোনো একটা গণ্ডিতে আমাকে বেঁধে রাখতে চাইছে। আর তখন কি আমি অনুভবকে এইভাবে ভালোবাসতে পারবো, এইভাবে সম্মান করতে পারবো ওকে? পারবে, সব পারবে। ভালোবাসার যে অনেক জোর মা, সেটা তোমার থেকে বেশি কি বোঝে বলো? তবে তার সাথে নিজেকেও ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে, ভালো রাখলে তোমরা তো দুজনেই ভালো থাকবে। তোমরা সুখে থাকবে, ভালো থাকবে। তাহলে কি করবে আনন্দী? গাইবে? আমি গাইব, গাইব। ওখানেই কি সারা রাত দাঁড়িয়ে থাকবে? পিসিমণি ঘুমিয়েছে? হ্যাঁ, এই তো ঘুম পাড়িয়ে এলাম। আমি জানি অনুভব, আমি এই ঘরে থাকলে তোমার খুব অসুবিধা হবে। আসলে ওই পিসির চোখ এড়িয়ে যদি অন্য ঘরে থাকি তাহলে বুঝতেই পারছো। অনুভব, তুমি মানে
তুমি কি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আসার পর থেকে তো এটা ওটা কাজ করে যাচ্ছ। একটা প্রশ্ন করব? হ্যাঁ, করো। আমার গান গাওয়া নিয়ে তুমি কি মানে খুশি নও? আমি ঠিক বুঝতে পারছি না। তুমি ভুল বুঝছো আনন্দী। তোমার গানের প্রতি বরাবরই আমার দুর্বলতা আছে। তুমি আমার মায়ের ছাত্রী। তোমায় গান গাইতে শুনলে আমিও তো সেটাই জানতাম, মানে কিন্তু তুমি হঠাৎ করে যে আপত্তিটা করছো না, আমি বলবে না তো? পিসিমণি ওষুধ খেয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে তুমি ঘুমিয়ে পড়ো। আমার একটু কাজ বাকি আছে, যদি তোমার অসুবিধা হয় এখানে, তাহলে আমি বরং স্টাডিতে গিয়ে কাজগুলো। এত ফর্মালিটি কেন করছো? এর আগেও তো তুমি অনেক রাত অবধি কাজ করতে, আমি ঘুমিয়ে পড়তাম। আজ হঠাৎ? কারণ আজ আমাদের মধ্যে কিছু না। উফ চন্দ্রা, তোর নখগুলো আর কিছু নেই, এবার রেহাই দে তো। কি বললাম তোদেরকে? কি বলছি এতক্ষণ ধরে? তোরা কেউ বুঝবি না? আমার না টেনশনে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারবি না। তোরা ছাড় না, বাদ দে। তোর হিরো আসছে বলে এত টেনশন নিচ্ছিস কেন বলতো? বুঝবি না কি বলছি তোকে? বুঝবি না, এরাও বুঝবে না, তুইও বুঝবি না। ছাড় না। আমি একটা ভালো আইডিয়া দিই। আজকে একটা ভালো সুযোগ। আজকে তুই মনের কথাটা সৌনক ব্যানার্জিকে বলেই দে। আজকে তুই প্রপোজটা করেই দে, বুঝলি? কি বলছিস তুই? আমি বলবো? না 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 না। আরে কেন বলছিস তোরা এইসব? মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি তোদের? এই শিগগিরই চ, সৌনক ব্যানার্জি এসে গেছে। আনন্দী দিদি আর সৌনক ব্যানার্জি একসাথেই আছে। এসে গেছে, এসে গেছে। Nervous লাগছে? ওকে চলো। থ্যাংক ইউ। Please, Sir, একটা bite দিন, please. Sir, একটা bite দিন, please. Please, let her go. Okay. Sir, একটা bite দিন, Okay, please. Okay, ছবি তুলবো আমরা। Okay, let's go. Okay, thank you. Thank you ওদের জন্য একটা। Welcome to my college. এবার আমাদের সামনে আসতে চলেছে সেই বিশেষ চমক, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। একদম ঠিক ধরেছো তোমরা। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সৌনক ব্যানার্জি এবং আনন্দী মৈত্র। প্রচন্ড টেনশন হচ্ছে, আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি সত্যি পারবো না, গলা দিয়ে আওয়াজই বেরোবে না আমার। দেখুন সৌনক, এর আগে আমি রেডিওতে গান গেয়েছি, কিন্তু এই হল ভর্তি অডিয়েন্স, ইয়াং ক্রাউড, আমি পারবো না। সবাই কিরকম স্টেজের দিকেই তাকিয়ে রয়েছে, কিরকম একটা হচ্ছে আমার। সব পারবে। বি স্ট্রং, বি ব্রেভ। পারবে।
দেখো এই ভয়কে জয় করাই তো আমাদের আর্টিস্টদের কাজ। ইয়েস, স্টেজ ইজ ইয়ার্স। জানো আমি আমার প্রথম স্টেজ শো যখন করেছিলাম এর থেকে 4 গুণ বেশি লোক ছিল। বারাসতের দিকে একটা প্রোগ্রাম, পুজোর পরের প্রোগ্রাম। হ্যাঁ, মাঝরাতে আমাকে উঠিয়ে দিয়েছিল স্টেজে। তখন সব ছেলেগুলোর চোখ একেবারে লাল নীল হয়েছিল। বম্বে থেকে কোনো একটা আর্টিস্ট আসার কথা ছিল, একটা হিরোইন বোধহয়, আর তার বদলে উঠিয়ে দিয়েছে আমার। আর পাবলিক এই মারে কি সেই মারে। শোনো, দেখুন আমি না এই গল্পগুলো পরে শুনবো, আমার মাথা কাজ করছে না। আমার দেখুন, আমার মনে হচ্ছে আমার গলা দিয়ে আজকে আওয়াজই বেরোবে না। কেন আপনার কথায় রাজি হলাম? আমার না নিজের ওপর রাগ হচ্ছে। আমার আসাটাই উচিত হয়নি, ভুল করেছি আমি। আওয়াজ বেরোবে না, আমার গলা দিয়ে আজকে আওয়াজ বেরোবে না। তারপর দেখবেন সবাই আমাকে ইট পাটকে ছুঁড়ে মারছে। চন্দ্রার কলেজ, এটা চন্দ্রার এত নাম ডাক, এত ভালো পড়াশোনার, সবটা আমার জন্য গন্ডগোল হয়ে যাবে। আমি কি করবো ভগবান? কুল 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 কুল। আচ্ছা, ডু ওয়ান থিং। দিস ইজ ফর ইউ। জল খাও, মাথা ঠান্ডা করো, কুল ডাউন, কোনো টেনশন করতে হবে না। দ্য স্টেজ ইজ অল ইয়ার্স। আজ তোমার দিন, ওকে? মাথা ঠান্ডা করো, টেনশন করো না প্লিজ। কিছু বলবে? বলছি ওই চন্দ্রার কলেজ ফেস্টে যাবে? না, আমার সময় হবে না। আসলে আমার একটু কাজ আছে, তাই আমার যাওয়ার সময় হবে না। না, আমি তো জোর করছি না, জাস্ট জিজ্ঞেস করলাম। কিরে, তুই গেলি না? কোথায়? কোথায় আবার? আজকে আনন্দের প্রোগ্রাম আছে না চন্দ্রাদের ফেস্টে? আমি যাব না বলেছিলাম আনন্দকে। মানেটা কি? একবার যাওয়ার চেষ্টাও করবি না? তুমি তো জানো পিসিমণি, আমার সব ভালো লাগে না। এই, তোর কি ভাল লাগে না? আনন্দকে ভাল লাগে না, নাকি ওর গানকে, নাকি দুটোই? বল কোনটা ভাল লাগে না? তুমি ঘর থেকে বেরিয়ে এলে কেন? বলেছিলাম না আপনার শুয়ে থাকতে, রেস্টে থাকতে বলেছিলাম না? সে তো আমি অনেক কথা বলি তোকে, তুই আমার কথা শুনিস না। তাহলে কি করে এক্সপেক্ট করছিস তোর কথা আমি শুনবো? আর একটা কথা তোকে বলে রাখছি অনুভব, তুই যেটা করছিস না একেবারেই ভালো করছিস না। আনন্দের মতো একটা হিরেকে জাস্ট হেলায় হারাচ্ছিস, দিনের পর দিন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। ঠাকুর আছেন রে, এর ফল ভালো হবে না, কখনো ভালো হবে না, দেখে নিস। ঠিকই তো। I'm sorry আনন্দী। কেন জানি না আমি আমার নিজের খোলসটা চেয়েও ভাঙতে পারছি না, হাজার চেষ্টা করেও পারছি না। আমি চাই তুমি আমাকে ফোর্স করো আনন্দী, তুমি আমাকে জোর দাও। তুমি যদি জোর করে আমার খোলসটা ভেঙে না দাও তাহলে কিন্তু কোনোদিনও কিছু ঠিক হবে না আনন্দী। প্লিজ প্লিজ তুমি আমাকে ফোর্স করো, জোর দাও আমাকে প্লিজ। তোমাদের সকলের অনুরোধে আজকের অনুষ্ঠানের আমি শেষ গান গাইবো। না না, শেষ গান হলে চলবে না, আমাদের আরো গান চাই। ওকে 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 আচ্ছা আচ্ছা, কথা জিজ্ঞেস করি তোমাদের, আমাদের গান কেমন লাগছে? শুনতে পাচ্ছি না, কেমন লাগছে? থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ।
তোমাদের এই ভালোবাসাই হচ্ছে আমাদের ইন্সপিরেশন। একজন শিল্পীর জন্য এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। তোমরা আমাকে এত বছর ধরে ভালোবেসেছো, আমার গান শুনেছো, আমাকে মাথায় তুলে রেখেছো, কিন্তু আজ যেই শিল্পী এই মঞ্চে দাঁড়িয়ে আছেন, তোমরা হয়তো অনেকেই জানো না, এইটা হলো তার প্রথম পাবলিক পারফরম্যান্স। আ বিগ হ্যান্ড! তোমরা একটা ঐতিহাসিক মোমেন্টের সাক্ষী হয়ে রয়ে গেলে, কারণ আমি জানি, আই নো, আমি একজন সিঙ্গার, একজন মিউজিক কম্পোজার হিসেবে জানি একদিন আনন্দী বিশাল বড় জায়গায় যাবে, শিল্পী সুপারস্টার। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু আমাকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ আরেকটু হলে এই মিষ্টি মধুর গলা তোমরা শুনতে পেতে না। কারণ আমি ইনসিস্ট করেছি বলে আনন্দী আজ এখানে এসেছে, কারণ ও ভীষণ লাজুক, ও পাবলিক পারফরম্যান্স করতে চাইছিল না। শি ওয়াজ স্ক্যার্ড, ভয় পেয়েছিল, এতটাই নার্ভাস ছিল যে এই উইংস এর পাশ থেকে কিন্তু বাড়ি চলে যেতে চাইছে। বাট আই ইনসিস্টেড, তোমাকে গাইতে হবে। You have mesmerized the audience. সত্যি, look at them. দেখো একবার ওদের পাগলামিটা দেখো। তবে আজ আমি খুব খুশি। I'm very happy guys. আনন্দীর মতো একজন পারফর্মারকে তোমাদের সামনে আনতে পেরে I'm the happiest guy. আমি সবচেয়ে বেশি খুশি। আর আনন্দী আমার খুব ভালো বন্ধু, খুব কাছের বন্ধু। আর একজন বন্ধুর সাফল্যে আরেক বন্ধু আনন্দ পাবে না, সেটা কি কখনো হয়? I am very happy. I'm very happy. আমি খুব খুশি। দেখছিস কি, সবাইকে বার করে নিজের জায়গাটা ক্লিয়ার কর, নিজের মনের কথাটা আজকেই বলে দে। হ্যাঁ, বলাটা কি ঠিক হবে? হ্যাঁ, যদি কিছু গন্ডগোল হয়ে যায় আবার। ও, তুই এত কেন ভাবছিস? আজকে একটা ভালো সুযোগ আছে, নিজের মনের কথাটা বলে দে। এই নে, ধর, বলে দে। যাই, হ্যাঁ, যা। বলছি তোমরা এখন সবাই যাও। হ্যাঁ, সৌনকদা এতক্ষণ ধরে শো করলো তো টায়ার্ড হয়ে গেছে না। হ্যাঁ, তোমরা এখন যাও, আবার পরে আসবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? যাও 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 যাও, তুমিও যাও যাও।